ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। কোথায় যেতে হবে? ওই কবরের ভিতরে যেতে হবে। আজকে হোক আর কাল হোক তোমাকে ওই কবরের মধ্যে যেতে হবে। কবর থেকে ভয়ানক আর কিছুই নাই, কবর থেকে ভয়ানক আর কিছুই নাই। ওই কবরে আপনি থাকতে চান না, তবু আপনাকে রেখে আসবে কারা? দুশ্মনে? না, দুশ্মনে রেখে আসবে না। কারণ দুশ্মনে যদি রেখে আসতো তাহলে আমি আমার মনকে বুঝ দিতাম। কারণ আমার খাটিয়া আলগানেওয়ালা, আপনার খাটিয়া আলগানেওয়ালা বাহিরের কেউ নয়। একটু খাটিয়া থেকে কল্পনার চোখে নিচে দেখেন না, সব আপনার পরিচিত মুখরাই, সব আপনার পরিচিত মুখরাই। আপনার কবর খুঁড়ছে কে? আপনার পরিচিত মুখরাই। আপনাকে কবরে শোয়াচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। আপনার কবরে মাটি চাপা দিচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। এখন গভীর মনোযোগ। বাবার কবরে যখন সন্তান নিজের হাতে লাশটাকে রাখে, তখন সন্তানই প্রমাণ করে দিচ্ছে যে বাবা, আজকের থেকে তুমি আলাদা, আমি আলাদা। তুমি আলাদা, আমি আলাদা। কারণ সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা কাজ দিয়েও হয়ে যায়। যেমন আমি কাউকে বললাম যে তুমি সরে যাও, এটা একটা কথা। আর মুখে যদি কিছু না বলি, তাকে যদি হালকা ধাক্কা দিই, সেটাও একটা সরে যাওয়ার মতো একটা কথা বলা। ঠিক ওই রকম সন্তান যখন নিজের হাতে লাশটাকে রাখে, তখন সন্তানই প্রমাণ করে দিচ্ছে যে বাবা, আজকের থেকে তুমি আলাদা, আমি আলাদা। বাবা যখন সন্তানের লাশটাকে কবর রাখে, তখন বাবা প্রমাণ করে দিচ্ছে যে আজকের থেকে তুমি আলাদা, আমি আলাদা। স্বামী যখন স্ত্রীর লাশটাকে কবর রাখে, তখন স্বামীও প্রমাণ করে দিচ্ছে আজকের থেকে তুমি আলাদা, আমি আলাদা। এখন সে কবরের ভিতরে রয়েছে, কবরের ভিতরে ভাবতে লাগলো, সব দিক থেকে কবরের ভিতর থেকে দেখছে, উপরে চতুর্দিকে লোক দাঁড়িয়ে রয়েছে। এখন সে কবরের ভিতরে ভাবতে লাগলো, এই তো সেই কবর যেটার কথা এতদিন শুনেছিলাম। এতদিন তো বাইরে থেকে দেখেছি, ভেতরে থেকে দেখার কোনো সুযোগ হয়নি। এখন তো আমি সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি, সামনাসামনি কবরকে দেখতে পাচ্ছি। কবর থেকে চিৎকার দিতে থাকবে যে আমাকে বের করে নাও, বের করে নাও, বের করে নাও। কে শোনে কার কথা? কে শোনে কার কথা? পিছন থেকে একজন বলবে যে চাটাইটা বিছিয়ে দাও, বাঁশগুলো বিছিয়ে দাও। যতই বাঁশ বিছাতে থাকবে, ততই কবরগুলো অন্ধকার হতে থাকবে। কিছু কিছু আলো ওই বাঁশের ফাঁক দিয়ে কবরের ভেতরে ঢুকবে। আপনার পরিবারের আত্মীয় স্বজনেরাই ওই আলোর প্রতি এমন দুশ্মনী শুরু করবে, মাটি চাপা দেওয়া শুরু করবে, মাটি চাপা দেওয়া শুরু করবে। ওই মাটিতে দেওয়ার পরে তারা ক্ষান্ত হবে না, আবার ওইটাকে লাঠি দিয়ে মারবে। তখন সে বলিস কেন? বলে যে তোর কবরটাকে এমন ভাবে শক্ত করে দিচ্ছি যাতে তুই জিন্দা হলে কবর থেকে বের হতে না পারিস, সেই ব্যবস্থাটাই করে দিচ্ছি। এখন সে কবরের ভেতরে রয়েছে, কবরের ভেতরে রয়েছে, কবরের ভেতরে ভাবতে লাগলো, হাই হাই, বাবা হয়ে সন্তানের জন্য এত কিছু করলাম, সন্তান হয়ে বাবার জন্য এত কিছু করলাম, স্বামী হয়ে স্ত্রীর জন্য এত কিছু করলাম, স্ত্রী হয়ে স্বামীর জন্য এত কিছু করলাম, কার জন্য কি করলাম? আজকে আমার বাবা উপরে, আমার ভাই উপরে, আমার স্বামী উপরে, আমার সন্তান উপরে, আমার বন্ধু উপরে, আমার বান্ধব উপরে। আজকে তো আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক নাই, আজকে তো আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক নাই। সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সব সম্পর্ক ভিন্ন হয়ে গেল। হঠাৎ করে নিজের মন থেকে উত্তর দিয়ে উঠবে, এর আল্লাহর বান্দা, এখনো সব সম্পর্ক শেষ হয়ে যায়নি, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। বলে যে কি বলিস, দুইটা সম্পর্ক? বলে যে হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত তুই বান্দা হিসেবে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাকি আছে, আর উম্মত হিসেবে নবীর সঙ্গে সম্পর্ক বাকি আছে। সুবহানাল্লাহ। এবার এই সম্পর্ক দুটো কে কতটুকু সঠিক রাখবেন, কে কতটুকু বেঠিক রাখবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তাহলে কবরের মধ্যে সম্পর্ক থাকবে কয়টা? দুইটা। একটা হচ্ছে উম্মত হিসেবে নবীর সঙ্গে, আর একটা হচ্ছে বান্দা হিসেবে আল্লাহর সঙ্গে। এবার এই সম্পর্ক দুটো কে কতটুকু সঠিক রাখবেন, কে কতটুকু বেঠিক রাখবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। যে সম্পর্ক সাকসেস করতে পারবে তার আখিরাত সাকসেস, ঠিক কিনা?